মুরগির মাংস এইভাবে রান্না করলে মুরগির মাংসটা খেতে খারাপ লাগে না। আমি এখানে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে এখানে মরিচ গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে মিক্স করব। আসলে কি, গরুর মাংস বা মুরগির মাংসটা আমরা সবাই রান্না করতে পারি। ভালো মন্দ সব কিছু ডিপেন্ড করে নিজেদের উপরে, কারণ সবাই তো আর সবভাবে রান্না করে না, এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম হয়। এই জন্য আমি মনে করি সব মশলাগুলো যদি পারফেক্ট হয় তাহলে গোশত রান্না করতে একদমই ইজি। সবাই পারে গোশত রান্না করতে, শুধু একটু মশলার মাপটা জেনে নিতে হয়। এখানে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে গোশতটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে, আমি যেহেতু বেবির আম্মু, আমার বেবি আলু পছন্দ করে, একটু আলু দিয়ে নিলাম। এখানে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি। এখানে কিন্তু আমার গোশতগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে গরুর মাংস বা মুরগির মাংস যত মশলাগুলো কষানো হবে ততই কিন্তু রান্নার মজাই হবে। আর মশলা কষানোর উপরেই নির্ভর করে আপনার রান্নার টেস্ট কীরকম হবে। আমি সব ভিডিওতেই বলে থাকি যে রান্নার মশলাগুলো যে যত কষাবেন অতই মজা হবে, সেটা হোক গোশত বা মাছ।